স্বাগত ছাত্র জনতা, আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের বিভিন্ন পয়েন্টে খাবার পানি তো টয়লেটে আমরা আশা করি বিগত দিনে যে দলগুলো ছিল এখন আমরা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ পাইতেছে, নতুন দল আসতেছে, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে যে নতুন একটা দল আসতেছে আমরা সবাই সেই দলটাকে আহ্বান জানাবো এবং আমাদের সন্তানদের বিচার যেন পরিপূর্ণভাবে হয় এটাই আমরা এই নতুন দলের কাছে আশাবাদী এবং আমরা এই নতুন দল নিয়ে কাজ করব, সারাক্ষণ আমরা কাজ করে যাব। যে হত্যার বিচার নিশ্চয়ই আমরা চাই। উপস্থিতি আমাদের মাঝে শাহবাগ থানা সহযোদ্ধারা একটি বিশাল মিছিল নিয়ে হাজির হয়েছেন। আমরা শাহবাগ থানা সহযোদ্ধাদেরকে জানাই না, যাদের বিচার আমরা আমাদের সন্তানকে যারা বিচার করেছে, আমাদের সন্তান যারা হত্যা করেছে তাদের বিচার আমরা পূর্ণাঙ্গ রূপে তাদের বিচার আমরা চাই। তারা যেন আমাদের বিচারকে সুষ্ঠুভাবে করে এবং এই নতুন দল আসলে বিচার হবে, এটা আমাদের বিশ্বাস। আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতার 53 বছর হয়েছে, পরাক্রমশালী আমরা ডজনবার সরকার বদল করেছি, কিন্তু আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূর্ণ হয় না। মাথাপিছু আয়ের ক্ষেত্রে দেখলেও আপনি দেখবেন যে একজন শিল্পপতির মাথাপিছু আয় এবং একজন কৃষকের মাথাপিছু আয় কিন্তু সমান না। একজন বিগত সরকার কিন্তু এটা মুখ বলে গেছে যে আমাদের মাথাপিছু আয় সবার সমান, তাহলে এটা বৈষম্য নয় কি? এবং আমরা যদি খেয়াল করি যে যত 53 বছর যত রাজনৈতিক দলগুলো এসেছে আমাদের রিজার্ভে যে স্বর্ণ সেটা তামা হয়ে যায়। তারপর আমরা যে অধিকারের বিরুদ্ধে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, সেখানে অনেক মানুষ গুম হয়েছিল, এটার নাম কি স্বাধীনতা? অবশ্যই না। আমি যেহেতু নিজে আহত হয়েছে, সেক্ষেত্রে আমি আশা করব যে এই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ হচ্ছে সেখানে একজন শিল্পপতির যেরকম কথা শোনা হবে, একটা মেহনতি মানুষের সম্মান মর্যাদা যেন স্বচ্ছ জবাবদিহিতা থাকে, নয়তো জবাবদিহিতা যদি না থাকে তাহলে কিন্তু এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হচ্ছে প্রশ্নবিদ্ধ হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা দুইবারের বেশি প্রধানমন্ত্রী চাই না, রাষ্ট্রপতি চাই না, এবং স্থানীয় নির্বাচনে যে প্রহসনমূলক নির্বাচন হয় সেটা থেকে বেরিয়ে আসতে আমরা সেখানে হচ্ছে মেম্বার চেয়ারম্যান দুইবারের বেশি যেন নির্বাচিত না হয় ক্ষেত্রে আমরা জোরদার দাবি জানাচ্ছি। ওরা যেই কাজটা করছে অনেকে আমরা পারি নাই, সুতরাং তাদের প্রতি জনগণের একটা আস্থা আছে। সেই আস্থাকে তারা ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে একত্রিত করে মানে তারা জনপ্রতিনিধি যাতে হতে পারে সেজন্য তাকে কাজ করতে হবে জনগণের কাছে। সেই জন্য একটা দল প্ল্যাটফর্ম তাদের প্রয়োজন। আমি মনে করি এই প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানাই যাতে ভবিষ্যতে তারা কিছু করতে পারে। নতুন দলের প্রতি আমাদের অনেক চাওয়া, আমরা দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে তারা তাদের ভূমিকা পালন করবেন, আমরা এটা চাই। পাশাপাশি চাই যে আপনার যেন কোনো সুবিধাবাদী, কোনো চক্রান্তকারী, কোনো পদলেহনকারী তাদের চারিপাশে ভিড় না করে। তারা যাদেরকে নিয়ে আন্দোলন করেছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা তাদের ভূমিকা রাখবেন, আমরা এটা তাদের প্রতি কামনা করি। তাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা।